সাকিব জানাবেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কখন জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন, আর শ্রদ্ধা নিবেদনের পর আরও কোনো কর্মসূচি রয়েছে কিনা? সামনে আজকে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তার কিন্তু যে প্রথম কর্মসূচি সেটা কিন্তু জাতীয় যে সাভার স্মৃতিসৌধ সেখানে কিন্তু আসলে তিনি কর্মসূচির মাধ্যমে তার যে কার্যক্রম সেটা আসলে শুরু করবেন এবং সেটাকে ঘিরে যে প্রস্তুতি সেটা কিন্তু সকাল থেকে আসলে নেওয়া হয়েছে। যদি দেখাতে চাই যে আমরা এই মুহূর্তে যে সাভার স্মৃতিসৌধে যেটা আসলে দেখতে পাচ্ছি যে সেখানে আইনশৃঙ্খলার বাহিনী কিংবা অন্যান্য যারা প্রোটোকলের দায়িত্বে আছেন তারা কিন্তু সেখানে ইতিমধ্যে সকাল থেকে আসলে অবস্থান নিয়েছেন এবং এখানে যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আসলে শ্রদ্ধা জ্ঞাপন করবেন, তাই তার বাইরেও আসলে 25 জন মন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী সহ মোট 49 জনের কিন্তু শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে। যারই প্রেক্ষিতে ইতোমধ্যে আমরা দেখেছি যে যারা আসলে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, গতকাল প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তারা কিন্তু একে একে আসলে আসতে শুরু করেছেন। যদিও প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু 10:55 মিনিট নাগাদ আসলে এখানে কিন্তু শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে এবং তার ঢাকা থেকে আসার ক্ষেত্রে যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা যাতে ঠিক থাকে, অটুট থাকে, তার জন্য একেবারে তার যে সাভারে আসার যে সড়কটি রয়েছে সেই সড়কটি ধরে পুরোটাই কিন্তু নিরাপত্তার চাদরে আসলে আবৃত করা হয়েছে। ইতিমধ্যে এখানে আসলে যান চলাচল কিংবা মানুষের যে চলাচল সেটাও স্বাভাবিক রয়েছে বলেই আমরা দেখতে পাচ্ছি। তবে দেখছি যে ইতিমধ্যে কিন্তু প্রায় অন্তত 5 থেকে 7 জন মন্ত্রী এসেছেন এবং বেশ কয়েকজন প্রতিমন্ত্রী তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু মূলত প্রধান অতিথির জন্য আসলে অপেক্ষা করছেন যে তিনি আসলে আসলে তারা একসঙ্গে গিয়ে সেই যেই আসলে শ্রদ্ধা জ্ঞাপন সেই শ্রদ্ধা জ্ঞাপন কিন্তু করবেন। আপনি যেটা আসলে জিজ্ঞেস করেছিলেন যে তারেক রহমানের আসলে আজকের যেই কর্মসূচি সেই কর্মসূচির মধ্যে আমরা দেখছি যে সাভার স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপনের পর তিনি কিন্তু ঠিক 11:30 নাগাদ এখান থেকে আসলে রওনা করবেন তার যে বাবা মায়ের কবর অর্থাৎ জিয়াউর রহমানের যেটা আসলে মাজার সেখানে, এবং সেখানে কিন্তু 12:30 নাগাদ সেখানে শ্রদ্ধা জ্ঞাপন এবং দোয়া মোনাজাত হওয়ার কথা রয়েছে এবং তার পরপর সেখান থেকে তিনি সচিবালয়ে প্রবেশ করার কথা, সেখানে মধ্যাহ্নভোজের পর একটি ক্যাবিনেট মিটিং হওয়ার কথা, সেখানেও তার উপস্থিত থাকার কথা রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে আজকে সারাদিনের যে ব্যস্ততা সেটা কিন্তু এক প্রকার বলা যায় যে সন্ধ্যা পর্যন্ত তার যে শিডিউল সেটা কয়েক ঘন্টা পরপরই তার যেই প্রোগ্রাম সেগুলো কিন্তু একেবারে ঠিক করা হয়েছে এবং আমরা যতটুকু আসলে জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আসলে হয়তো কিছুক্ষণ পরেই আসলে এখানে উপস্থিত হবেন এবং তার উপস্থিতির পরপর এখানে আসলে যে শ্রদ্ধা জ্ঞাপন সেটা হয়তো আমরা দেখতে পাবো। এই ছিল সাভার স্মৃতিসৌধ থেকে সবশেষ। সামনে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার